তুমি তো অনার্স কমপ্লিট করেছো তাই না? জি হ্যাঁ। তুমি পত্রিকা পড়ো? জি মাঝে মাঝে পড়ি। মাঝে মাঝে পড়ো, আচ্ছা ঠিক আছে। তুমি কোরআন শরীফ পড়তে পারো? জি পড়তে পারি। আচ্ছা, তুমি কি রান্না বান্না জানো? জি মোটামুটি। মোটামুটি পারলে তো হবে না, কারণ আমার ভাবি মানে বরের মা, তোমার যিনি শাশুড়ি হবেন, উনি তো খুবই অসুস্থ। তাই বিয়ের পরে ওনার সেবা যত্নও করতে হবে, পরিবারের সকল কাজ তোমাকেই করতে হবে। পারবে তো? জি পারবো। আচ্ছা ঠিক আছে, মেয়ের চুল দেখি তো কেমন। ও চুল দেখবেন? আচ্ছা দেখেন। কি ব্যাপার, চুলগুলো এমন দেখাচ্ছে কেন? তুমি কি চুলে তেল দাও না? চুলের আগাগুলো ফেটে যাচ্ছে। আর কি চুলে তেল দেবে? বর্তমানে মেয়েরা পার্লারে দৌড়াদৌড়ি করেই পারে না। আর শুনো, আমাদের বাড়ির মেয়েরা পার্লারে যায় না। বিয়ের পরে তুমিও পার্লারে যাইতে পারবে না। চুলের যত্ন নিতে হবে, চুলে তেল দিতে হবে। শাড়ি কি তুমি নিজেই পরছো না অন্য কেউ পরিয়ে দিয়েছে? মানে বুঝলাম না। এই, তুমি লজ্জা পাচ্ছ কেন? তাকাও, আমার দিকে তাকাও। হাতের কাজ টাজ কিছু পারো? না পারলে কিন্তু সব শিখে নিতে হবে। আগেই আমার ছোটো ভাই বলেছে আমার ভাবি অসুস্থ। বিয়ের পর সমস্ত কাজ কাম তোমাকেই সামনে নিতে হবে, কারণ বাড়িতে আত্মীয় স্বজন আসবে তো। আচ্ছা, এই একটু হেঁটে দেখাও তো। আচ্ছা আপনারা এই পর্যন্ত কয়টা মেয়ে দেখছেন? আর বিয়েতে কি পত্রিকা মুখস্থ করানো হবে? আচ্ছা আপনারা তো আমার চুল নাক চোখ সবকিছু দেখলেন, আপনি একটু হেঁটে দেখান তো। কাকে বলছেন? আমাকে? জি আপনাকেই বলছি। আই এম সরি, আসলে আপনার সাথে আমাদের এরকম আচরণ করা ঠিক হয়নি। শুনেন, সরি বললে আর মাপ চাইলে সব কিছু সমাধান হয়ে যায় না। আপনি একজন মাস্টার মানুষ, আমি আপনাকে সম্মান করি, তারপরে বলতে হচ্ছে। আচ্ছা আপনি ঠোঁটের অবস্থা এরকম কেন? মনে হচ্ছে আপনি সিগারেট খান। আর আপনাকে দেখে মনে হচ্ছে আপনি শুধু সিগারেট না অন্য নেশাও করেন। আরে আপনার চুলের অবস্থা এরকম কেন? একজন মাস্টার মানুষের চুলের অবস্থা এরকম থাকার তো কথা না। দেখে তো মনে হচ্ছে আপনি অলওয়েজ নেশা করে থাকেন। শুনেন, একজন নেশাখোরের সাথে আমি বিয়ে বসবো না, আপনারা এখন আসতে পারেন। এই শোনো, এইভাবে সরাসরি আমাদেরকে অপমান করাটা তোমার ঠিক হয়নি। এইভাবে অপমান না করলেও তুমি পারতে। শুনেন, আপনাদেরকে সরাসরি অপমান করব না বিদায় আপনাদেরকে ভদ্রভাবে বলছি, আপনারা এখন আসতে পারেন। এতক্ষণ আপনারা আমার সঙ্গে কি করছেন? আপনারা কি বিয়ের জন্য মেয়ে দেখতে আসছেন নাকি কুরবানির পশু কিনতে আসছেন? মানুষ পশু কিনতে গেলেও এরকম করে না। আর আপনারা যা যা আমার সঙ্গে করছেন, হাত দেখছেন, পা দেখছেন, শাড়ি দেখছেন, চুল দেখছেন, আর কি কি বাকি আছে আপনাদের? আমার কি আপনাদের বাজারে পণ্য মনে হয়? আমি মেয়ে হয়ে জন্ম নিয়েছি কি আমি পাপ করছি? আমি মেয়ে হয়ে জন্ম নিয়েছি দিকে কি হয়েছে? আমার কি কোনো মান সম্মান নেই? আমার কি কোনো আত্মসম্মান বোধ নেই? যান, আপনারা এখন আসতে পারেন। কাকা চলো, উনি আমাদের সঙ্গে খারাপ আচরণ করে নাই, বরঞ্চ ওনার সাথে আমরা যা করছি তা আমরা অন্যায় করছি। কাকা এবার বাড়ি চলো। কাকা চলো। চলো।